বাবা রে বাবা, কি গরম! সূর্যি মামা, তুমি তোমার তেজ যদি একটু কমাও তাহলে বড় ভালো হয়। বৃষ্টিরও তো দেখা নেই। মরণ, খালি বসে আছো কেন? রাজসভাতে যাওয়া নেই? গিন্নি, আছে, যাওয়া আছে, তবে আজ সবাই একটু দেরি করে যাবে। খুব গরম পড়েছে কিনা। আরে বাস, গিন্নি, দেখেছো? তোমাকে তো সারা জীবন দেখে আসছি গো, নতুন করে আর কি দেখার আছে? আমাকে না, আমাকে না, নারকল গাছে দেখো কত ডাব হয়ে রয়েছে। দেখেছি, ডাবের জল পেট ঠান্ডা করে শুনেছি, তবে কারো মাথা বিগড়লে মাথা ঠান্ডা করে না। হ্যাঁ, আমি তোমার মাথা ঠান্ডা করার কথা ভাবছি না গিন্নি। কি? শোনো, ডাব অনেক হয়েছে, কিছু ডাব পেড়ে নিয়ে যাই মহারাজের জন্য। মহারাজ ভারী খুশি হবেন। সে তো বুঝলাম, কিন্তু এত ডাব পারবে কে? তুমি বলি বুড়ো বয়সে কি হাত পা ভেঙে শুয়ে থাকতে চাও? আহ, ওই যে এই গুলটে, ন্যাপলা, এদিকে আয় তো। এই যে, এখন আমার একটা কাজ কর দেখি। কি কাজ দাদু? ডাব পারতে হবে, বুঝলি? কিন্তু আমি ডাব নারকল কিচ্ছু খাবো না। আচ্ছা আচ্ছা, তোদের জন্য বিকেল বেলা মুড়ির মোয়া নিয়ে আসবো, কেমন? এটা নিয়ে এলাম গো। এরে বাবা, এই দাদি কি করতে এসেছো? এনে এনে ধর। ও, আমি ভাবলাম বুঝি। বলো যত সব আজগুবি চিন্তা মাথায়, সাধে কি বলি মাথা বিগড়েছে? বাবা বাবা, দেখেছো গিন্নি কিরকম হনুমানের মতন উঠে গেল? কি ব্যাপার রানী, দাসী মুখে খবর পেলাম তোমার নাকি শরীর খারাপ হয়েছে। পেটে খুব যন্ত্রণা শুরু হয়েছে মহারাজ। সে কি, এমন তো হবার কথা নয়। না 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 না, রাজবৈদ্যকে এক্ষুনি খবর করতে হচ্ছে। আই, কে আছো? এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও, বলো এক্ষুনি রানীমার অন্দরমহলে চলে আসতে। রানীমার শরীর ভালো নেই। আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। রানীমাকে দেখুন তো। কি হয়েছে রানীমা? আপনাকে বেশ দুর্বলও দেখছি। পেটে খুব যন্ত্রণা শুরু হয়েছে। নারীর গতিও খুব কম, দুর্বলতা আছে। জিভটা একটু দেখি রানীমা। কি বুঝলে কৈরাজ? শরীরের দুর্বলতা আছে, তার জন্য আমি ওই পাঁচন বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। দিনে 5 বার, সেই পাঁচন 3 দিন খেতে হবে। ওরে বাবা! একই সাথে রানীমার পেট গরমও হয়েছে। মনে হচ্ছে অতিরিক্ত গরম পড়েছে এবার, সেখান থেকেই হয়েছে। তাহলে পেট ঠান্ডা করার উপায়? ডাবের জল অতি খেলেই পেট ঠান্ডা হয়ে যাবে, রানীমাও সুস্থ হয়ে যাবেন। চিন্তা করার কিচ্ছু নেই। আমার বাগানেই তো অনেক ডাব গাছ আছে, কিন্তু জল খুব খারাপ। এর কারণ মালিও কিছু বলতে পারেনি। বিজ্ঞানীকে বলেছি ভালো করে যদি ডাব গাছের সার আবিষ্কার করতে পারি। তাহলে বাজার থেকেই আনাতে হবে। আর একজনের কথা আমি বলতে পারি। কে? গোপাল। ওর বাড়ির ডাবের জল গত বছর আমি খেয়েছিলাম, খুব মিষ্টি আর খুব ভালো। তাই নাকি? গোপাল সব সময় আমাদের মুশকিল আসান। আপনি গোপালকে বলুন ডাব নিয়ে আসতে। আমি ডাবের জল চেয়েছি শুনলে গোপাল ডাব নিয়ে নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই নিশ্চয়ই। কবিরাজ, তুমি পাঁচন বানিয়ে রানীকে শিগগিরই দাও। আমি রাজসভায় গোপালকে পেয়ে যাব, এক্ষুনি বলে দিচ্ছি। আশা করি ওর বাড়ির কাছে ভালো ডাব হয়েছে। এসব কি গোপাল? প্রণাম মহারাজ, আমার দেরি হবার জন্য মার্জনা চাইছি। আসলে এই থলে এত ভারী হয়েছে যে এটাকে বয়ে নিয়ে আসার লোক জোগাড় করতে সময় লেগে গেল মহারাজ। এত ভারী? তা এতে কি আছে বলো তো গোপাল? মহারাজ, আমি সবার জন্য আমার বাড়ির গাছের ডাব নিয়ে এসেছি।
খুব ভালো ডাব হয়েছে দেখলাম, তাই ভাবলাম নিয়ে আসি। রাজসভা শেষ হলে রানীমাকেও দিয়ে আসবো মহারাজ। গোপাল, গোপাল, তুমি আমার যে কি উপকার করলে আমি বোঝাতে পারবো না তোমাকে। কি হয়েছে মহারাজ? শোনো শোনো গোপাল, রানীর খুব শরীর খারাপ, তা বৈদ্য রানীকে ডাবের জল খেতে বলেছে। এও বলেছে তোমার বাড়ির ডাবের জল খুব মিষ্টি, রানীর নিশ্চয়ই পছন্দ হবে। রানীর এখন খুব প্রয়োজন ডাবের জল খাওয়া। সে কি মহারাজ, তাহলে তো আর বিলম্বের কোনো প্রশ্নই ওঠে না মহারাজ। চলুন চলুন, এক্ষুনি রানীমার কক্ষে চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই দরকার। তা তোমার গাছে আরো ডাব আছে তো? বিলক্ষণ মহারাজ, অনেক ডাব হয়েছে। বেশ বেশ বেশ, শোনো, আজকের মতো রাজসভা এখানেই শেষ। আবার গোপাল মুশকিল আসান, না, শুধু ডাবের জল খাইয়ে মহারাজ আর রানীমার আরো প্রিয় হয়ে ওঠা আমি কিছুতেই হতে দেব না গোপাল। কি মিষ্টি ডাবের জল! তুমি আমার বড় উপকার করলে গোপাল। আমার শরীর এখন অনেকটাই সুস্থ লাগছে। বলো গোপাল, তুমি কি চাও? কি বলছেন রানীমা, বাড়ির গাছের ডাবের জল মিষ্টি, এটা হলো আমার সৌভাগ্য রানীমা। সেই ডাবের জল রানীমা খেয়ে সুস্থ হবেন, এটা হলো আমার পরম সৌভাগ্য। রানীমা খুশি হয়েছেন, এটি হলো আমার অতি পরম সৌভাগ্য। তবে গোপাল, তোমাকে কিন্তু রোজ 2টি করে ডাব নিয়ে আসতে হবে রানীমার জন্য। এই পারবে তো? বলেন কি মহারাজ, এই সামান্য কাজটুকু করতে পারবো না? নিশ্চয়ই আমি ডাব নিয়ে আসবো মহারাজ। গোপাল, তোমার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। কেন আমাকে লজ্জা দিচ্ছেন মহারাজ? আমি এমন কি আর করেছি? সত্যি গোপালের কত বিনয়! মহারাজ, কথা মতো আমি 2খানি ডাব রানীমার কাছে পৌঁছে দিয়ে রাজসভায় এসেছি। রানীমা বেশ ভালো আছেন। মহারাজ, রানীমাকে রোজ কি ডাবের জল খেতেই হবে? কবিরাজ, তুমি বলো। মহারাজ, ডাবের জল পেটের এবং কোষ্ঠের জন্য ভীষণ উপকারী। তাই রানীমা রোজ যদি কিছুদিন ওই ডাবের জল খেয়ে যেতে পারে, তাহলে রানীমার খুব উপকার হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি বলুন মন্ত্রীমশাই, কি করতে হবে? এক লাহমাই করে ফেলবো, শুধু আপনি আমাদের দিকটা একটু দেখবেন। ওদের চিন্তা করতে হবে না, শুধু আমার কাজটা করে দিলেই হলো। বলুন তো, ওই গাছটা কেটে উড়িয়ে দিচ্ছি। চুপ কর গাধা। গাছ কেটে ফেললে সবাই সন্দেহ করবে, এমনকি জেনেও যেতে পারে যে কারা গাছ কেটেছে, কেন কেটেছে। তাহলে এটা খুব মজার কাজ, কিন্তু সোজা কাজ নয় মোটেই। মজার কাজ? দেখুন মন্ত্রী মশাই, কাজ হয়ে গেলে তারপর আপনি ওই আমাদেরকে নিয়ে মজা করবেন না তো? কি যে বলছিস না বলতে বল, এই কাজ করে তোরা মজা পাবি। শোন, ওই আম গাছটা দেখেছিস? হ্যাঁ, ওই গাছে উঠে ঘাপটি মেরে বসে থাকবি, আর দেখিস কেউ যেন দেখতে না পায়। তারপর কি করতে হবে? কোনো লোকজন এদিকে এই ডাব গাছের সামনে এলেই আম গাছ থেকে ওই ডাব গাছে গুলতে ছুঁড়ে ডাব ফেলতে হবে, তাহলে লোকজন ভূতের ভয় পেয়ে যাবে। এই কাজ এ তো আমরা কত করেছি। আমার হাতের নিশানায় একটা ডাবও বাদ যায় না। বাহ বাহ! হ্যাঁ, এটা খুব মজার কাজ। সবাই ভাববে যে ডাব গাছে ভূত আছে। তাহলে কাল সকাল থেকেই কাজে লেগে পড়। শুধু একটা কথা লক্ষ্য রাখবি, গোপাল বা ওর কোনো নাতি পুতিদের সঙ্গে এটা করবি না, তাহলে কিন্তু ওরা বুঝে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ, খুব বুঝেছি। ওদের সাথে পরে দেখা হবে, এখন কাজে লেগে পড়। আহ,
পণ্ডিত তাড়াতাড়ি দরজা খোলো। কি ব্যাপার মন্ত্রীমশাই, এত রাতে? শোনো পণ্ডিত, গোপালের ডাবের জল নিয়ে এত আদিক্ষেতা আমার বরদাস্ত হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমি কি করতে পারি? অনেক কিছু, ভালো করে বোঝো। মহারাজের বাগানে ডাবের জল একেবারেই পানসে। এখন কোনোভাবে গোপালের বাড়ি থেকে ওই ডাব নিয়ে আসা যদি আটকানো যায়। তাহলে মহারাজ মন্ত্রীমশাইকে বরাদ দেবে বাজার থেকে রানীর জন্য ডাব নিয়ে আসতে। সেই ডাব আনার খরচের লভ্যাংশ তুমিও পেতে পারো যদি আমার কথা শোনো। মানে কিভাবে? আমি কি করব? তোমাকে কাল রাজসভায় বলতে হবে গোপালের ডাব গাছে ভূত আছে। তুমি প্রমাণ পেয়েছো কেউ ওই গাছের পাশ দিয়ে গেলে ডাব নিজে থেকে নিচে এসে পড়ছে, কারো মাথায় যখন খুশি পড়তে পারে। এটা তো বেলগাছ নয়, তাই ব্রহ্মদত্তের কথা বলা যাবে না, তবে আরো ভয়ঙ্কর কোনো ভূতের কথা বলা যাবেই। রে বাবা, খুব জোর বেঁচে গেছি, আর একটু হলেই তো মাথায় পড়তো। চল যাওয়া যাক। ওরে বাবারে, গেছি রে! ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে! এ আবার কিরকম ভৌতিক কাণ্ড রে! এভাবে ডাব পড়তে তো কোনোদিন দেখিনি। চল চল চল, শিগগির শিগগির এখান থেকে চল। কি ব্যাপার, তোমরা এই সকাল সকাল দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? পণ্ডিত মশাই, আপনাকে আপনাকে পেয়ে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই গোপালের বাড়ির সামনে যে ডাব গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওই গাছে বিখ্যাত ভূত আছে। সে কি, নারকল গাছে ভূত? বেল গাছেই তো থাকে শুনেছি। এ কি, তোমার মাথা দেখছি আলুর মতন ফুলে গেছে। ডাব ডাব আমার মাথায় পড়েছে। আচ্ছা, তোমরা চলো আমার সাথে, দেখা যাক। ঘটা তৈরি। হ্যাঁ, দেখিস এমন ভাবে কুলতি ছুটতে হবে যাতে ওই পণ্ডিতের পায়ের কাছে ডাব পড়ে। ওরে বাবারে, ওরে বাবারে, এই এই ডাব গাছে সত্যি ভূত আছে। পালা এখান থেকে, পালা! আমি যা বলার তার সবাই বলবো, তোমরা চিন্তা করো না, ওই গাছে সত্যিই ভূত আছে। কিন্তু এ কি করে সম্ভব মহারাজ? আমি আমার নাতিদের দিয়ে রোজ ডাব পাড়াচ্ছি, কই কোথাও তো কোনো সমস্যা নেই। গোপাল, এ কথা কেউ বলছে না যে তুমি ভূত পোষো, কিন্তু ওই গাছে ভূত আছে এটা প্রমাণিত। কি বলো পণ্ডিত? প্রথমেই বলি মহারাজ, আমি 100% নিশ্চিত ওই গাছে ভূত আছে। আমি নিজে দেখেছি। পণ্ডিত, তুমি নিজে দিনের বেলা ভূত দেখলে? গোপাল, ব্যাঘাত ঘটিও না। ভূত নয়, ভূত নয়, ভূতের খেলা দেখেছি। শুধু আমি একা নই, আরো দুজন আমার সাথে ছিল। তাদের মধ্যে একজন ভূতের ছোড়ার ডাবে জখম হয়েছে পর্যন্ত। ভূত আমাকেও আক্রমণ করেছিল। আচ্ছা পণ্ডিত, তুমি অত সকালে আমার বাড়ির সামনে নারকল গাছ দেখতে এসেছিলে বুঝি? না মানে কোনোদিন তো ওই সময় তোমাকে ওখানে দেখা যায় না, তাই বলছি আর কি। কি বলবো বলো তো গোপাল, আমি যে তোমার বাড়িতেই যাচ্ছিলাম, ভাবলাম যাই একটু গোপালের বাড়িতে গেলে গোপাল নিশ্চয়ই আমাকে একটু ডাবের জল খাওয়ার অনুরোধ করবে, কিন্তু তোমার গাছের ভূত যে হিল পাটকেলের মতন ডাব ছুঁড়ে মারবে তা কি করে বুঝবো বলো? বেশ, তা কারা ছিল তোমার সাথে? কি জানো গোপাল, আমার পিঠটা পুঁতিয়ে নিয়ে আমি তো আর ভূতের ওঝা নই, তবে তুমি চাইলে তারা নিশ্চয়ই রাজসভায় এসে রাজাকে বলবে। মহারাজ, আমার মনে হচ্ছে সত্যি ওই গাছে ভূত আছে, আর সবার মঙ্গলের জন্য ওই গাছ কেটে ফেলাই উচিত। কিন্তু ডাবের জল বড় মিষ্টি, রানীর খুব উপকার হয়েছে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি খুব ভালো বাজারের সেরা মিষ্টি ডাব রানীমার জন্য নিয়ে আসবো। প্রথম কথা মহারাজ, আমি বিশ্বাস করি না ওই গাছে ভূত আছে। গোপাল,
কথাটা বিশ্বাস বা অবিশ্বাস নয়, কিন্তু মহারাজ তাহলে আজকেই কাঠুরে নিয়ে যাচ্ছি গাছ কাটার জন্য। না 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 না, আজকেই দরকার নেই। আমি কালকে পর্যন্ত দেখতে চাই। আমিও জানতে চাই মহারাজ, সত্যি ওখানে ভূত আছে কিনা। কি জানি এরকম কেন ঘুরছে? এখন তো কিছু হচ্ছে না। মনে হচ্ছে ভূতের কোনো উদ্দেশ্য আছে আমার গাছটিকে নষ্ট করা। নজর রাখতে হবে। এসে গেছি সব। এই নে মুরগির মোয়া। একটা বড় বিপদ হয়েছে বুঝলি, আমাদের নারকোল গাছে নাকি ভূত আছে। হ্যাঁ, মা আর বাবা ওই গাছের পাশ দিয়ে আজ যাচ্ছিল, হঠাৎ নাকি দুটো ডাব এসে সামনে পড়ে, আবার ফেরার সময়ও একই কাণ্ড হয়েছে। মা বাবা খুব ভয় পেয়ে গেছে। না না, কিন্তু আমি ভাবছি এতে ভয় পাবার কিছু নেই, মানে ভূতের ভয়। কিন্তু কেউ ভূত হয়ে চুপি চুপি লোকজনকে ভয় দেখাচ্ছে কিনা সেটাও দেখতে হবে বুঝলি। তাহলে আমরা একটু লক্ষ্য রাখি দূর থেকে কেউ এরকম কিছু করছে কিনা। হ্যাঁ, সবাই একটু লক্ষ্য রাখিস তো। ওরে হাবুল, হাবুল, ভাগ ভাগ ভাগ। ওরে এই গাছে ভূত আছে রে, সত্যি ভূত আছে। ঠিক বলেছিস, আজকাল মহারাজের কাছে যেতে হবে। আরে বাবা, বাবা। তোরা ঠিক দেখেছিস? আগো দাদু, ওই আম গাছ থেকে একটা গুলতির মতো জিনিস ছুটে যাচ্ছে আর ডাব পড়ছে। তাহলে আম গাছে ভূত আছে। হ্যাঁ, ওই ভূতকে তাড়াতে হবে। তোরা এক কাজ কর বুঝলি, অনেক ডাবের খোলা পাথর যা যা আছে সব জড়ো কর, আমি আসছি। যা শুনছি আর যা বুঝছি, আজকেই আমাদের কাজ শেষ। আর মন্ত্রী মশাই আমাদেরকে অনেক মোহর বকশিস দেবে বলেছে। কাজ করছি বটে, কিন্তু মন্ত্রীর কথায় কোনো বিশ্বাস নেই বুঝলি, যতক্ষণ হাতে করে না দিচ্ছে। কি এই ডাব পাথর আমাদের দিকে উড়ে আসছে, ঘটা পরিবারে গেছি রে। বাঁচাও, বাপ রে বাপ, বাঁচাও, বাঁচাও, বাপ রে বাঁচাও। সবাই আজ সকালে ভূতের তাড়া খেয়েছে, তাই ওই নারকোল গাছ আর না কেটে তো কোনো উপায় নেই গোপাল। মহারাজ তাহলে এখনই শুরু করা যাক, এটাই আমাদের আজকে সব থেকে বড় কাজ। গোপাল, তুমি কিছু বলবে? ভূত আমি ধরে ফেলেছি মহারাজ। মহারাজ যদি একটু কষ্ট করে আসেন তাহলে নিজের চোখেই ভূত দেখবেন। এসব বলছো গোপাল? তুমি এভাবে মহারাজের অমূল্য সময় নষ্ট করতে পারো না। আমি সবাইকেই অনুরোধ করব ভূত দেখতে যাওয়ার জন্য, রানীমাকেও জানিয়েছি। রানীমা ইতিমধ্যে চলেও গেছেন। সে কি? তাহলে তো যেতেই হয়। সর্বনাশ! মহারাজ, এই হলো আপনার ভূত। ভূতেদের নাম বটা আর ঘটা। এই আম গাছে লুকিয়ে গুলতি ছুঁড়ে ডাব ফেলে লোকজনকে ভয় দেখানোই ওদের কাজ ছিল। ওদের কারসাজি আমার এই নাতি নাতনিরা ধরে ফেলেছে। কেন কেন তোরা এরকম করছিলিস? মহারাজ, এদেরকে জিজ্ঞাসা করুন কে ওদের এমন করতে বলেছিল। আমাদের মাফ করে দিন মহারাজ, আর কখনো এরকম করব না। এই মন্ত্রী মশাই আমাদের লোভ দেখিয়ে এরকম করতে বলেছিল, যাতে এই গোপাল দাদার এই কাজ কাটা পড়ে। মন্ত্রী, তুমি এরকম বলেছো?
কেন? না মহারাজ, আমি এরকম বলতে যাব কেন? এই পণ্ডিত বলছিল ওই গাছে ভূত আছে। মন্ত্রীমশাই, আপনি আমাকে কেন জানাচ্ছেন এর মধ্যে? হ্যাঁ মহারাজ, আমি ভুল করেছি। এই মন্ত্রী আমাকে বলেছিল। আমিও লোভের মোহে পড়েছিলাম। পণ্ডিত তুমি? আসলে মন্ত্রী সহ্য হচ্ছিল না যে গোপালের আনা ডাবের জল খেয়ে আপনি সুস্থ হয়েছেন। মন্ত্রী ভেবেছিল ওই গাছ কাটা হলে বাজার থেকে ডাব নিয়ে আসবে আপনার জন্য, হাতে সে কিছু কামাবে। পণ্ডিত, তুমি এখান থেকে চলে যাও। 7 দিন তুমি এই রাজসভায় আসবে না, এটাই তোমার শাস্তি। আজ্ঞে মহারাজ। সমস্ত মিথ্যে কথা, সব গোপালের ষড়যন্ত্র। তাই নাকি মন্ত্রী? তা তুমি কবে থেকে মহান হলে? এখন তোমার কি শাস্তি হয় সেটাই আমি ভাবছি। মহারাজ, মন্ত্রী মশাই যখন সবাইকে ভূতের ভয় দেখিয়েছে, তখন তাকেই ভূত বানালে কেমন হয়? ঠিক বলেছ গোপাল। আমার কাছে চুনও আছে আর আলকাতরাও আছে। শুভস্য শীঘ্রম নিয়ে আসা হোক। মহারাজ, এসব কি? তোমার পাপের শাস্তি মন্ত্রী। এই ডাব গাছের সামনে আগামী 1 পক্ষ তোমাকে সারা দিন ভূত সেজে দাঁড়িয়ে থাকতে হবে। ওরে বাবা, ওরে বাবা, মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা তো করিয়েছি, না হলে তো গারদে পুরে রাখতাম। এই তো এসে গেছে। এই যে ছোটরা, তোমরা দারুণ কাজ করছো। এখন মন্ত্রীকে ভূত সাজাও দেখি। লাগা লাগা লাগা, পুরো ভূত লাগছে। বেশ লাগছে। মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ওই যে ভূতের কান্নার শব্দ আসছে।